আসছে ফেব্রুয়ারি মাসে পহেলা ফাল্গুন সহ ৩ উৎসবে ফুলের বাজার ধরতে যশোরের গদখালিতে চলছে ক্ষেত পরিচর্যা। সার সেচ সহ আনুষঙ্গিক কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। শত কোটি টাকার বাণিজ্যের আশা ফুল ব্যবসার সাথে সংশ্লিষ্টদের। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে মাঠ জুড়ে চলছে ফুল আর গাছের পরিচর্যা। বসন্ত উৎসব আর বিশ্ব ভালোবাসা দিবসে গাঁদা, গোলাপ আর জারবেরা ফুলের চাহিদা বেশি থাকে, আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গোলাপ, জারবেরার সাথে রজনীগন্ধা বা অন্য ফুলের বিক্রি বাড়ে বলে জানান চাষিরা। 3টে দিবসে যদি ফুল ভালো বেচা কিনা হয়, দাম ভালো পাই, তাহলে আমরা লাভবান। আর আমরা চেষ্টা করছি ফুল ভালো রাখার জন্য, ভালো করার জন্য। এই জন্য প্রস্তুতি নিচ্ছি এই বাগানটায় আপনার ফুল ফোটানোর জন্য। বিজয় দিবস ও ইংরেজি নববর্ষে 2 কোটি টাকার বেশি ফুল বিক্রি হলেও এই 3 উৎসবে ফুল বিক্রির উপর নির্ভর করছে সারা বছরের লাভ ক্ষতি। ঠান্ডা ও কুয়াশা কম থাকলে যথাসময়ে আশানুরূপ ফুল ফোটানো সম্ভব হবে বলে জানান চাষিরা। এতে দাম ভালো পাবার আশা তাদের। লাভ লোকসান আমরা এখন হিসাব করব না, আমরা যেহেতু আমাদের সামনে সময় আছে 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, তো ওইটার দাম যদি আমরা পাই তাহলে বুঝবো যে না আমাদের এবার লস হয়নি, লাভও হয়েছে। আপনার প্রতি পিস ফুল যদি আমরা 15-20 টাকা করে বিক্রি করি তাহলে হয়তো আমাদের অনেকটাই লাভজনকভাবে ঘরে আসবে আর কি। শীতের পর নির্ভর করবে সবকিছু। যদি শীত চাপ চেপে যায় তাহলে দেখা যাচ্ছে আমাদের ফুল ফুটাতে পারবো না আমরা, আর যদি না গরম পড়ে তাহলে আমরা ফুল ফুটাতে পারবো। আসছে মাসে সর্বাধিক গোলাপ বিক্রির আশা জানায় স্থানীয় কৃষি বিভাগ। তাই আগে ভাগে যাতে ফুটে না যায় সেজন্য চাষিদের গোলাপ কলি বা কুড়িতে ক্যাপ পরিয়ে রাখার পরামর্শ তাদের। গোলাপ ফুলটি আবার পুরা যদি প্রস্ফুটিত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের কাছে তেমন চাহিদা থাকে না। তো এই ক্ষেত্রে আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকদেরকে এই ফুলটা ফোটা যাতে একটু বিলম্ব হয় সেই টেকনিক কাটানোর জন্য ফুলগুলোতে আমরা কলি অবস্থায় ক্যাপ পরানোর পরামর্শ দিচ্ছি। সারা বছর ফুল বিক্রি হলেও অনুষ্ঠানকে ঘিরে এই অঞ্চল থেকে শতাধিক কোটি টাকার ফুল আমাদের এই অঞ্চল থেকে বিক্রি হবে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরের গদখালি এলাকায় বাণিজ্যিকভাবে দেশি বিদেশি 11 ধরনের ফুল চাষ হচ্ছে, আর এ কাজের সাথে জড়িত লক্ষাধিক মানুষ। মাছরাঙা, নিউজ ডেস্ক। নেত্রকোনায় সিন্ডিকেটের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের বাড়তি দামে সার বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে নেত্রকোনা জেলা হাওর বাঁচাও আন্দোলনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, জেলা জুড়ে অসাধু ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে সব সারই কেজিতে অন্তত 10 টাকা বেশিতে বিক্রি করছে। এতে কৃষকেরা বিপাকে পড়েছেন। অবিলম্বে বেশি দামে সার বিক্রি বন্ধের দাবি জানান বক্তারা।